হ্যাঁ, বাচ্চা অবস্থা খারাপ, ডায়রিয়া হয়ে গেছে গরমের মধ্যে। আর এই বয়সে একটা পর্দাশীল মানুষ রাস্তায় থাকলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক মানুষ অনেক ধরনের প্রস্তাব দিতে পারে, খারাপ ইঙ্গিত দিতে পারে, এটা অনেক খারাপ লাগার বিষয়। আপু, আপনি কোনো কান্না করবেন না, আল্লাহ ভরসা, আপনি জাস্ট 2টা দিন কষ্ট করেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আবারও যাচ্ছি সেই আপুর কাছে যাকে লাস্ট দেখছেন লাস্ট ভিডিওতে, যে খুবই পর্দাশীল একটা বাচ্চা মেয়ে ধরতে গেলে 17 বছর বয়স, তার ছোট একটা বাচ্চাও আছে, বিয়ে হয়ে গেছে। তো তাকে একটা চায়ের ফ্লাক্স দিচ্ছিলাম, আপনারা দেখছিলেন। তো ভাবতেছি যে আর একটা কিছু করা যায় নাকি তার জন্য। এই চায়ের ফ্লাক্সের পাশাপাশি অন্য আর একটা ছোট্ট একটা ব্যবসা। কবির কী ব্যাপার, এখানে তো ছিল, উনি কই? ভাইয়া আসসালামু আলাইকুম। ওই আপুটা কোথায়? ও, আজকে ওইখানে বসছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, আমি কী ব্যাপার উনি কোথায় গেলো, এখানে বসছিল। ওরে বাবা, উনি তো আসলে সত্যি সত্যি চায়ের ব্যবসায় নিয়ে বসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ভয় পেয়ে গেছিলাম তো আপনাকে দেখে। আমি ওইখানে আপনি ওই দিন দেখে গেলাম না, তা আমি দেখি ওইখানে আপনার নাই, তারপরে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, দেখি এখানে আপনি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওইখানে বসতে দেয় না? তা আপনাদের সত্যি সত্যি আসলে আমার দেখে অনেক ভালো লাগছে। আমি শুরু থেকে ভাবছিলাম কি যে হয়তো বা চা নিয়ে নাও বুঝতে পারে, কিন্তু যখন আপনাকে দেখলাম আমি, এই যে ইয়াসিন, আমি সত্যি খুব অবাক হয়েছি। অনেক ভালো লাগছে আপু, অনেক ভালো লাগছে। তা আপনার কেমন লাগতেছে? গতকাল আপনি বসেছিলেন, মানুষের কাছে হাত পাচ্ছেন, আর আজকে আপনি বসছেন, বাট মানুষ আপনার কাছে আসতেছে কিছু খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, বিস্কুট খাওয়ার জন্য। কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগতেছে। এটা যদিও সামান্য, আমি এত বড় করে আমার বলার কিছু নাই, আমি লজ্জিত আমি, বাট তারপরও গতকাল যেহেতু মানুষের কাছে হাত পাচ্ছেন, আজকে এসে দেখলাম ভিন্ন চিত্র, ভালো লাগছে অনেক। ইয়াসিন, বাট একটু কষ্ট হয়ে যেতেছে, পাখা দেখলাম গরমের মধ্যে। গরমে যে অসুস্থ হয়ে পড়ছে। আরে আসলে ছোট বাচ্চা নিয়ে রাস্তার পাশে তো এরিয়া সম্ভব না আমার পক্ষে, মনে হয় একটা বাসায় থেকে যেন উনি কিছু করতে পারে, এরকম একটা কিছু করে দিলে ভালো হতো। এটা অবশ্যই ঠিক বলছেন। এই গরম পরে, এই গরমের মধ্যে রাস্তায় এই ছোট বাচ্চা নিয়ে আসলে চা খাবো, একটু পরে খাবো, একটু পরে খাবো, অবশ্যই আপনার হাতে চা খাবো। আসলে এটা ঠিক বলছেন, খারাপ কিছু বলেন নাই। আর একটা হলো বয়স কম, তো মাত্র 17 বছর বয়স, তো অনেকে তো অনেক ধরনের রাস্তার পাশে এগুলো। হ্যাঁ, তা আমার এই জিনিসটা আমি মনে মনে ভাবছি যে অনেকে অনেক ধরনের প্রস্তাব, মানে মানুষের ভালো মানুষের, হ্যাঁ ভালো মানুষের মধ্যে খারাপ মানুষও আছে, দেখতে পারে না। আবার অনেকে অনেক খারাপ ইঙ্গিত দেয়, স্বাভাবিক। উনি বলছিল যে রাস্তায় যখন হাত পাতে অনেকে খারাপ ইঙ্গিত দেয়। তা আসলে পর্দাশীল মানুষ পর্দার মধ্যে থাকা উচিত, কিন্তু উনি তো আসলে পরিস্থিতির শিকার। কি করা যায় ওনার জন্য? চিত্রটা জাস্ট, মানে চিত্র একই, ঘটনাটা শুধু আলাদা। গতকাল মানুষ এসে চাইতো, আজকে মানে মানুষ ওনার কাছে আসতেছে, বাট রাস্তার মধ্যে বসে আছে। চিত্র একই আর কি, ঘটনাটা যদিও ভিন্ন। একটু কষ্ট হইতেছে আপু আপনার? আমার অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে চা বেচতে। গরমে না? আরে আল্লাহ, বাচ্চাটা কালকে অনেক অসুস্থ ছিল, পায়খানা করছে সারাদিনে 7-8 বার, একেবারে নরম হয়ে গেছে। রে আল্লাহ, রে আল্লাহ, সারাদিন রোদের মধ্যে না? মানুষ অনেক খারাপ খারাপ কথা বলে। আপনাকে আপু কান্না করেন না, আপু আপু প্লিজ কান্না করেন না। আমি বুঝতে পারছি আসলে বাচ্চা একটা মানুষ, উনি মাত্র 17 বছর বয়সে নাকি বিয়ে দিছে, মার বাসায় বাবা মারা গেছে, মা বিয়ে দিয়ে দিছে। এই বয়সে আইসে এই পথে নামা লাগবে, জীবনে ভাবি নেই। আরে আল্লাহ, আমার কথাগুলো শুনে আমি ব্যাকুদ্ধ হয়ে গেছি। দিক তাকাইয়ে এই পথে নামছি আজকে। আপু আপনি কান্না করবেন না প্লিজ, আপনি কান্না করবেন না। আমি বুঝতে পারছি, দেখি কি করা যায়। আসলে আপনার কথাগুলো শুনে আমি ব্যাকুদ্ধ হয়ে গেছি। আমি আপনাকে মানে কিভাবে যে আমি আপনাকে বোঝাবো সে ভাষা আমার নাই। আসলে একটা মানুষ মাত্র 17 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, যদি আপনার বাবা মারা গেছে, তো আসলে মেয়ে মানুষ তার বাবার বাড়িতে আদর না পেলেও স্বামীর বাড়িতে আশা করে যে আমি আদর পাবো। আপনার ভাগ্যে আসলে সেটাও নাই। আপনি কখনো ভাবতে পারেন নাই যে বিয়ের 2 বছরের মাথায় আপনার স্বামীটা এক পা হারায় ফেলবে? আপনার স্বামীরও দোষ নাই। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ করছে। মার বাড়িতেও কষ্ট করছি, স্বামীর বাড়িতে যেও কষ্ট করা লাগে। আরে আল্লাহ, রে আল্লাহ, কথাটা কুলজার মধ্যে লাগলো। মার বাড়িতে গিয়ে কষ্ট করছে, স্বামীর বাড়িতে কষ্ট করতেছে। আল্লাহ,
আসলে চা আপনার জন্য যে ছোট বাচ্চা নিয়ে আমি আজকে আরেকটা ব্যবসা দেখি, একটু দাও দাও তো একটু, এটা রাখো কবির। আসলে এটা দিয়েও কোনো লাভ হবে নাকি আমি জানি না, বাট আমারও খারাপ লাগতেছে আপনি রাস্তার মধ্যে বসে আছেন। আমিও চাইতেছি না যে আপনি রাস্তার মধ্যে আর বসে থাকেন। এটা একটা ওয়েট মেশিন আপনার জন্য আমি আনছি, এই চায়ের পাশাপাশি এটাও বিক্রি করবেন। কিন্তু আসলে আপনার কথা শুনে আজকে আমি পুরোটা ভেঙে গেছি যে এইগুলো দিয়ে তো আপনার জন্য কিছু হবে না, আপনি রাস্তায় বসে থাকবেন। তো আপনি একটা পর্দাশীল মেয়ে পর্দার মধ্যে থাকবে, আপনাকে ঘরেই সুন্দর। আমাদের যদি ঘরের ভিতরে কেউ একটা কাজ দিত বড় ধরনের, তাহলে আমি বাসায় বসে কাজ করতাম। রাস্তায় ভালো লাগে না? রাস্তায় ভালো লাগে না, রাস্তায় ভিতরে বাইরে এলে যে কত খারাপ সেটা এখন আমি বুঝি, জীবনে কল্পনা করিনি। কি বলবো ওনাকে, আমার মাথা ঘুরে দিচ্ছে ওনার কথা শুনে, জানো। আল্লাহ, ওনাকে আসলে রাস্তার মধ্যে না রাখাটাই ভালো। কি করা যায় ওনার জন্য? আপু তা আপাতত এটা আপনি রাখেন, ধরো তো কবির, ধরো। আসলে গরমে আমারই অনেক ক্লান্ত লাগতেছে। আমি যে বাইকে আসলাম তাতে আমার অবস্থা খারাপ, আর উনি বাচ্চা নিয়ে বসে আছে রাস্তার মধ্যে। এটা একটা ওয়েট মেশিন, এটা আপাতত এখানে রাখলাম। এটা দিয়ে মানুষ ওজন মাপবে। আপাতত আপনি 2-1 দিন কষ্ট করেন আপু, আমি বুঝতে পারছি আপনার কষ্ট, যে আপনি কখনো রাস্তায় বের হন নাই। আসলে আপনি মাদ্রাসায় নাজেরা পর্যন্ত পড়াশোনা করছেন, রাইট? হ্যাঁ, আসলে রাস্তায় বের না হইলে বোঝা যায় না মানুষ কতটা অসহায়। তবে আল্লাহ তাআলা একটা জিনিস খেয়াল করবেন আপু, যে তাকেই পছন্দ করে যাকে আল্লাহ তাআলা বিপদ বেশি দেয়। কারণ কি জানেন? হ্যাঁ, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাকে দেখে বারবার পরীক্ষা করে যে তার ধৈর্য কতটুক। আপনি জানেন এটা? হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা করে আল্লাহ তাআলা। জাস্ট এটা সাময়িক সময়ের জন্য, বাট আমাদের কিছু বিশাল মনে হয়, কিন্তু আসলে এটা কিন্তু একদম সাময়িক সময়ের জন্য। জাস্ট আপনি ধৈর্য ধরেন আপু, ধৈর্যের ফল ইনশাআল্লাহ আপনি পাবেন। এটা আপনার বিশ্বাস আছে তো? আল্লাহর কাছে হ্যাঁ, চাই। ওইটা চান না? আমার যে অবস্থা, আমার এই বাচ্চাটা না থাকলে আমি আত্মহত্যা করতাম। এই বাচ্চাটার মুখের দিকটাকেই আমি কিছু করতে পারি না। আমি বাপের বাড়িতে কষ্ট করেও গেছি, তারপরে ভাবছি যে স্বামীর বাড়িতে সুখ হবে, স্বামীর বাড়িতেও কষ্ট। এতটুকু বয়সে যে আমার এই জীবনে এত কিছু হয়ে যাবে আমি নিজে কল্পনাও করিনি। আরে আল্লাহ, ওনার কষ্টের কথাগুলো দেখেন, যে উনি কতটা আশাবাদী ছিল যে বাবার বাড়ি কষ্ট পেয়ে স্বামীর বাড়ি সুখ পাবো, কিন্তু স্বামীর বাড়িতে যখন এই অবস্থা হইলো, মানে উনি এতটাই এই বয়সে, ওনার আরেকটা কথা দেখেন একদম কলিজা লাগার মতো, যে আমার এতটুকু বয়সে যে আমার জীবনটা এরকম তছনছ হয়ে যাবে, বাচ্চার মুখের দিকে তাকায় নাকি উনি আত্মহত্যা করতে পারেন। আল্লাহ রে আল্লাহ, দেখি ইয়াসিন আসো বাবা, আসো আসো। আল্লাহ রে, বাচ্চাটা আসলে অসুস্থ হয়ে গেছে। ওই দিন তো অনেক হাসি খুশি ছিল না? এই যে ইয়াসিন, আল্লাহ কত সুন্দর ফুটফুটে সন্তান তার। আপু, যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি মুখ ফিরে তাকায়, আপনি যদি একটা ব্যবস্থা করে দিতে পারি, আপনি তো আর রাস্তা থাকতে পারবেন না। হ্যাঁ, ঘরে বসে যা করা করতে পারবেন। বা আপনার স্বামীর তো এক পা নাই, হ্যাঁ, স্বামীটা যখন সুস্থ হবে তখন এক পা দিয়ে অন্তত অটো চালায় খেতে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে তো আপনি যেহেতু ঢাকা শহরে আসছেন মানুষের হাত পাতার জন্য, যে স্বামীর চিকিৎসার জন্য, তা আপনার অন্তত স্বামীকে যদি একটা অটো রিক্সা কিনে দিতে পারি, হ্যাঁ, আর আপনি যদি একটা ঘরে কোনো ব্যবস্থা করে দিতে পারি, মেশিন কিনলেন, বাসায় একটা ব্যবস্থা করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেলাই মেশিন কিনে সেলাই মেশিন, আর ওনার স্বামী যদি এক পা নাই, তাহলে সেক্ষেত্রে তো আপনার এই কষ্ট থাকবে না। কি বলেন আপু? হ্যাঁ, যদি সেলাইয়ের কাম জানে তাহলে একটা মেশিন কিনে দিলে বাসায় বসে কাজ করবে। হ্যাঁ, মেয়ে মানুষ সেলাই কাম জানবে, এটা সমস্যা নাই, বা কাজ না জানলেও কাজ শিখে নেবে। আর ওনার স্বামীর জন্য একটা ব্যবস্থা করা দরকার। আসলে রাস্তায় আমি এই যে একটা ওয়েট মেশিন দিলাম ওনাকে, 4 ফ্লাক্স দিলাম, তো ওনার বাচ্চাটা একদম অসুস্থ হয়ে গেছে রোদের মধ্যে। রাস্তার পাশে এগুলো সম্ভব। হ্যাঁ, ছোট বাচ্চা ছোট বাচ্চা নিয়ে, আর ওনার বয়সও কম, পর্দাশীল একটা মেয়ে। পর্দাশীল মানুষ পর্দার ভিতরে থাকা উচিত, কিন্তু উনি তো পরিস্থিতির শিকার ভাই, কিছু করে। পরিস্থিতির শিকার। দেখি আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা অবস্থা খারাপ, মানে ডায়রিয়া হয়ে গেছে গরমের মধ্যে। গরমে ওই দিন কত সুন্দর খেললো। আপু, গ্রামের বাড়ি যেন কোথায়? ফরিদপুর না? আচ্ছা আচ্ছা। আরে আল্লাহ, আপনি তো মোবাইল চালান না? না, না, আমি চালাই না, হ্যাঁ, নানি চালায়। আপনার নানি চালায় না? নানির মোবাইল দিতে হবে না। আপনার মাও তো ফোন চালায় না নাকি? ওই দিন তো আমাকে নাম্বার নিলেন আপনি, তো আপনি তার ফোন দেন না আমাকে। যখন আপনি আমাকে ফোন দেন তখনই বুঝতে পারছি যে আপনার ফোন নাই।
বাট দেখেন ওনার ইমানি শক্তি কত। তা আল্লাহ তাআলা এমন মানুষকে এই দুর্দ অবস্থায় রাখবে না, আশা করা যায়। আমরা সকলে দোয়া করবো ভাই ওনার জন্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি একটাবার চিন্তা করেন, আমিন আমিন, একটাবার চিন্তা করেন যে উনি এমন একটা অসহায় অবস্থায় আছে। ধন্যবাদ। হ্যাঁ তারপর আপনি কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ। আমি যেগুলো দিয়ে গেলাম, যে ওয়েট মেশিন, ফ্লাক্স তো গতকাল দিয়ে গেছি। আপনি যা 2টা দিন আমাকে সময় দেন, 2 থেকে 3টা দিন, দেখি আপনার জন্য কী করা যায়। আপনি ঘরের মানুষ ঘরেই থাকবেন, পর্দাশীল মানুষ পর্দার ভিতরে থাকবেন, পর্দার আড়ালে থাকবেন, আপনার বাইরে বেরোতে হবে না। আর এই বয়সে একটা পর্দাশীল মানুষ রাস্তায় থাকলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। হ্যাঁ অনেক মানুষ, ভালো মানুষের ভিড়ে খারাপ মানুষ থাকে, অনেক মানুষ অনেক ধরনের প্রস্তাব দিতে পারে, খারাপ ইঙ্গিত দিতে পারে, এটা অনেক খারাপ লাগার বিষয়। আপু আপনি কোনো কান্না করবেন না, আল্লাহ ভরসা। আপনার জাস্ট 2টা দিন কষ্ট করেন না, 2 থেকে 3টা দিন কষ্ট করেন। এই যে ইয়াসিন বাবা, দেখি ইনশাল্লাহ। আর ওকে স্যালাইন খাওয়াবেন আপু। হ্যাঁ এটা রাখেন, এটা আমি দিয়ে গেলাম। এই যে বাবা ও কান্না করতেছে, ওই দিন কত হাসি খুশি ছিল গরমের মধ্যে। আল্লাহ কবির, চলো ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। আপু আপনার যেহেতু মোবাইল নাই, আমি আগামীকাল আসবো, আপনার বাসাটা চিনে যাব। আজকে আমার সময় নাই, আগামীকাল এসে পাবো তো না, আপনার বাসা চিনে যাব। আর যদি আপনার মোবাইল থাকতো সেক্ষেত্রে আমি নাম্বার দিয়েছি, আপনি আমাকে ফোন দিতে পারেন নাই, তখনই বুঝতে পারছি যে আপনার ফোন সাথে নাই বা আপনি ফোন ইউজ করেন না। আপনার মার নাম্বার দিয়ে আপনি ফোন দিতে পারতেন, তখন আপনি বললেন যে আমার মাও ফোন ইউজ করে না, আপনার নানি ফোন ইউজ করে। তো আপনার নানি থেকে গ্রামের বাড়ি, তাহলে সমস্যা নাই। যেহেতু আপনার ফোন নাই, আপনার মার ফোন নাই, আমি আপনার বাসা চিনে যাব। কালকে আসবো, আমার আসে সময় নাই তো। হ্যাঁ ওনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে 1 পা চলে গেছে, তারপরে যে ঢাকা চলে আসছে। মা বাসা বাড়ি কাজ করে, উনি গতকাল এইখানে মানে হাত পাততে ভিক্ষা করতো। তো ভাবলাম যে এত সুন্দর একটা মেয়ে, পর্দাশীল মেয়ে, উনি কীভাবে ভিক্ষা করে, তো একটা ব্যবস্থা করে দিচ্ছিলাম। আরে আল্লাহ রে আল্লাহ, না না, মানুষ এমনও মানুষ আছে যে একজনের মাধ্যমে ওনার লাইফ পুরো চেঞ্জ। আবার এর মতো কথা আছে, অনেক ভালো মানুষ আছে ভাই, দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে প্রমাণ করে দিব। মুসলমান যে আমরা কতটা ভালো এই ভিডিওতে ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। যেহেতু মুসলমানের কথা উঠলো, ইনশাল্লাহ এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে যে মুসলমান কতটুকু ওনার জন্য কি করে। অবশ্যই রাখবে না, আপনি ওয়েট মাপেন, ওজন মাপেন। এমনি না, ওজন মাপেন, ওজন মাপেন। হ্যাঁ আসেন আসেন, ওজন মাপেন। হ্যাঁ ওজন মেপে দেন, উনি খুশি হবে। দেখি ইনশাল্লাহ আমরা সকলে মিলে ওনার জন্য কিছু ব্যবস্থা করতে পারবো। আমি আগামীকাল আসবো, আপনার বাসাটা জাস্ট চিনে যাবো, আপনি থাকবেন আপু। হ্যাঁ ঠিক 12টার সময় আসবো আমি, ঠিক আছে আপু? ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ, দোয়া করবেন, দোয়া করবেন। আর কাইন্ডলি রাস্তাটা ছেড়ে দেন, রাস্তাটা ছেড়ে দেন ভাইয়া। ভাইয়া ভালো আছেন? জি আপু আমি যাই তাহলে, রাস্তা ভিড় হয়ে গেছে। ভাইয়া রাস্তাটা ছেড়ে দেন, রাস্তাটা ছেড়ে দেন। আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপু আমি আগামীকাল আসবো, আপনার বাসা আমি চিনে যাবো, আমাকে সাথে করে নিয়ে যাবেন। আজকে আমার সময় নেই তো, দেখি ইনশাল্লাহ। ইয়াসিন এই যে বাবা আসি, এই যে আসসালামু আলাইকুম। বেঁচে থাকবো তোমাদেরই মাঝে।